আসসালামু আলাইকুম আফারা বুয়ারা খালাম্মারা সকলটি কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। মইও আল্লাহর রহমতে ভালো আছি। তাই মুই কাঁঠালটা কাটতে আসি। মুই এই ভিডিওটা আগে একটা দিয়েছিলাম যে কাঁঠাল কাটিয়া ভাজি করছি। তো ওই সময় মুই কাঁঠালটা কাটিয়া রাখছিলাম যে কতটুকু গোস্ত দিয়ে খামু হেল লেগিয়া। তাই মুই হেল লেগে মুই কাঁঠালটার কাটতে যে রাখছিলাম সেইডুরে মুই একটু ভিডিও কিন্তু বানাইলাম, যেহেতু মুই ওই রেসিপিটাও দিই মুই হেল লেগে মুই সেদিনই কিন্তু কাঁঠাল কাটতে রাখছিলাম। তা আপনারা যারা মরে ভালোবাসেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মোর আপু ভাইয়েরা মোর ভিডিওগুলো দেখতে অনেক অনেক ভালোবাসে। তা মুইও হ্যাগো অনেক অনেক ভালোবাসি। তাই দেখেন মুই এইভাবে করে কাটতে কিন্তু রাখছি, যেহেতু কাঁঠালের গোস্ত দিয়ে খামু এর লেগে একটু বড় বড় চৌকা করে মুই কাটছি। তা আপনারাও এইভাবে করে কাটিয়া গোস্ত দিয়ে রাঁধতে পারেন, হেলে কিন্তু মজাই লাগে, বুঝছেন? তাই দেখেন মুই এখন এই ধুইয়ে ভালো করিয়া এর কিন্তু হলুদ দিয়ে ধোয়া লাগে, কারণ হলুদ দিয়ে একটু ভিজিয়ে না রাখলে কষ্টটা বাইরে না। এর লেগে মুই হলুদ দিয়ে ভিজিয়ে রাখিয়ে ধুইয়া মুই আবার হলুদ দিয়ে এরপর আবার এইটারে জাল দিছি। তো একটু নুনও দিয়ে লইলাম, তো এই ফ্রিজে থুয়ে দিলাম। হেয়ে মুই আজকে রান্না। তাই দেখেন মুই প্রথমে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে এবার ভালো করে মুই একটু কাঁচা জিরে দিলাম। তাই মুই এই বাইলেটা মুই সস্তায় রাখছিলাম। কথায় আছে না, সস্তায় রাখলে পচলাতে হয়। তাই ঠিকই মুই এই পাইলেটা রেখে সস্তায় পচলাইছি। হ্যাঁ জানেন, কারণ এই পাইলেটা রাখছিলাম মুই কুমঠার দিয়া মুই আজকেই রানলাম। তা মুই এই পাইলেটা যে রান্না দিলাম, এখন দেখি পাইলেটার নিচে যে ননস্টিকেরগুলো যেগুলো কয় কালা কালা, ওইগুলো সবগুলো উঠতে যাইতে আছে। তা দেখকে যে মেজাজটা এত খারাপ হয়েছে, দেখি তরকারি তো ভালো লাগবে না। হেবে মুই হচ্ছে কি জানেন, যেই দেখছি তখন তো দেখছি তো পরে কষানোর সময়। তো ওই সময় তো মুই মশলা টশলা দিয়ে কষাইলাম, পরে যখন মশলা দিলাম তখন দিয়ে উঠে গেছে। তা মুই কিন্তু পেঁয়াজ রসুন আদা একসাথে করে বাটিয়া হেবে ফ্রিজে সংরক্ষণ করে রাখছিলাম। মুই হেয়ে দিয়ে দিলাম ওর পরিমাণ মতোই মুই রাহি হিসেব করিয়া। তা আপনারা এরকম পরিমাণ মতো রাখতে পারেন, রেগুলার ব্যালেন্ডার করাও যায় না, রেগুলার বাড়াও যায় না, কষ্ট হয়ে যায়। তো এইভাবে যদি রাখেন তো মুই বেশি দিন রাহি না, তা 3-4 দিন রাহি আবার নতুন করে করি, এক লাগে বেশি দিনের তো মুই করি না। তাই আপনারাও এইরকম করতে পারেন, বুঝলেন? তা মুই একটু ভালো করে ভাজিয়ে লইলাম না, কারণ যদি ভালো করে না ভাজি হেলে কিন্তু পেস্টে একটু, যেহেতু গোস্ত জাল অনেক পড়বে হের লেগে কিন্তু মুই একটু ভালো করে পেস্টে ভাজিয়ে লইলাম। আর শোনেন একটু কথা কই, কেউ সস্তার জিনিস কিনবেন না, এইতে পচলাইতে হইবে, কারণ যে জিনিসগুলো ভালো এর দাম তো একটু বেশি। এটা সত্যি কথা, এটা মিথ্যে কথা না, কারণ এই কথাটার গুরুত্ব আছে। মুই আজকে বুঝে হেলাইছি। এর লেগে মুই কই সস্তায় কোনো জিনিস কিনবেন না, হেলে পচলাইতেই হইবে। তাই দেখেন মুই হলুদটা কিন্তু দিয়ে দিলাম এই তেলের মধ্যে, কারণ হলুদটা যে তেলের মধ্যে দিই হেলে আর হলুদ একটু বেশি হলেও গন্ধ যায় না। মুই একটু হলুদটা বেশিই খাই। তাই দেখেন মুই আগে কিন্তু বুঝলাম না যে এরকম করে কষান দিলাম, এখন দিয়ে আস্তে আস্তে উঠতে আছে। এরপরে মুই হচ্ছে কি এই ডেরে উড়াইয়া আলাদা করিয়া এরপর মুই আবার করছি পাইলেটা জাল দিয়ে ভালো করে মাছ যে গুনো গুনো জাল আছে না হেয়ে দিয়া, কারণ যে মাজলাম যদি না মাজি দেন মুই পরিমাণ মতো কিন্তু মরিচও দিলাম, হেলে ওই কালা কালা ভাবটা দিয়ে সব তরকারিতে লাগিয়ে যাইবে। তা হের লেগে মুই এইটারে ঢালিয়ে থুইয়ে এরপর গুঁড়ো দিয়ে ভালো করে মাঝে অত থাকবেই না নিচের তা ফারাক কে লাভ কি। হের লেগে মুই এই হরছি আন্ধান ধনিয়া জিরার গুঁড়া মুই মোর পরিমাণ মতো দিয়ে দিলাম। এরপর মশলার গুঁড়োটাও মুই আনিয়ে রাখি, গুঁড়োটা দিলে মোর দ্বারা একটু ভালো লাগে। এর লেগে মুই একটু ওই গরম মশলা গুঁড়োটা একটু ব্যবহার করি। তাই দিয়ে দিলাম মশলার গুঁড়ো, এবার কষাই এলাম। তাই এরপর হচ্ছে কি কমো না হনেন। এরপর মুই ওই ঢালছি, ঢাললে পাইলেটা তো কোনো মাছ দিয়ে এরপর আবার দিয়েছি, দিয়ে তারপর রানলাম। এরপর তার সমস্যা না, যা ওটার তো জালি দিয়ে উড়েই খেলাইছি। হ্যাঁ মুই রানছি উপরের তার ওড়ে না উঠছে সব নিচের, তাই আগুনের হিট লাগিয়ে। আর ওই যে পাশে লাল রং দেখেন না, চুলের লাগে আঠার না লাগিয়ে রয়েছে, চুলে তো সরাইতেই পারিনি, কারণ ও কিন্তু গলে গেছে নিচ, ওটা আঠার না লাগিয়ে রয়েছে চুলের লাগে। যাক যাই হোক এরকম করে টরে এরপর মই রান্ধে উড়াই দিয়ে আসি আর কি।
তা মোর ভিডিওটা যারা যারা এই পর্যন্ত দেখছেন এখন পর্যন্ত এখন একটু লাইক দিতে ভুলে গেছেন, দয়া করে একটু লাইক দিয়ে নেবেন। আর একটু কথা কই, যারা মোরে অনেক অনেক ভালোবাসে হ্যাঁ গো সবাইরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন মোর আজ ভিডিওটা দেখতে আসেন হ্যাঁ গো মই ধন্যবাদ জানাই। তাই দয়া করে মোর ভিডিওটা দেখে একটু লাইক একটু কমেন্ট। আর যদি মনে হয় যে মোর ভিডিওটা ভালো লাগে দেখার মতন হয় মোরে সাহায্য করবেন, হইলে দয়া করে মোর চ্যানেলটারে সাবস্ক্রাইব করে মোর পাশে থাকবেন। কারণ মোর আপনার একটা সাবস্ক্রাইব মোর দ্বারে অনেক মূল্যবান। আর আপনার একটা ভিউজ, যে আপনি যে একজন ভিউজ মানে একটা ভিডিও দেখেন এর লেগেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কেন মোর অনেক অনেক ভালো লাগে কেউ যদি একটু ভালো করে একটু কমেন্ট লেখে। তা মোর আপু ভাইয়েরা সকলে মোরে কমেন্ট লেখে, খুব ভালো লাগে, আপনারাও একটু লেখবেন। আর যদি মোর ভুল ত্রুটি হয় হইলেও মোরে ক্ষমা করে দেবেন, বুঝছেন মানুষ মানেই ভুল হয়। তাই মুই কিন্তু বরিশালে মাইয়া, তাই হের লেগে মুই একটু আপনাকে লাগে এইভাবে আঞ্চলিক ভাষায় কথা কইতে মুই এমনি একটু আঞ্চলিক ভাষায় কথা কইতে ভালোবাসি। তা আর মোর পলি আপু আছে, মোর লিজে আপু আছে, এরকম মোর অনেক অনেক সব আপুর নাম মুই কমু না, মনে এতগুলো আপুর নাম কইতে অনেক দেরি হয়। তা সব আপুরা ভাইয়েরা মোর এই বরিশালে কথা মানে মোর আঞ্চলিক ভাষাটা অনেক অনেক পছন্দ করে। মুই হেরলে গিয়ে হয়তো ভিডিওতে মুই আঞ্চলিক ভাষাই ব্যবহার করি, কারণ আপনারা যেটা পছন্দ করবেন সেইটাই তো মোর কাছে ভালো লাগার কথা, তাই না? কারণ আপনাকে ভালো লাগার লেগেই তো একটু করি। তাই দেন মুই কিন্তু কষাই টসাইয়ে লইছি, এরপর মুই এখন জল দিয়ে দিমু, জল দিয়ে মুই রেখে দিমু। তা মুই কিন্তু আর কাম হরসালাম যে জল কিন্তু পরে আবার একটু দিয়েছিলাম, দিয়ে ডাইকে নিলাম গোস্তটা হেজার লেগে। সেইটি আর মুই আপনাকে ধারে দেখাই নেই, একবার কষানি মুই দেখাইছি, মুই আরও একবার কষাইছিলাম। তাই এরপর মুই কষাইয়ে টসাইয়ে দেখলাম যে কেমন হইতে আছে, জল ভালো করে উতলাইতে আছে। এরপর মুই কিন্তু ওই যে কাটা ডাইকে দিলাম ফ্রিজে, হেয়ে মুই দিমু। তাই এরপর দিয়ে টিয়ে দেখেন মোর মাংসটা কিন্তু মুই দেখি বুঝে গেছি, মুই একখান উড়িয়ে খাইছি, ও দেখি যে না কষানিটা সুন্দরই হয়েছে, এককালে হেজে গেছে মূলা মুয়ে। আর যেহেতু ওই ও কাঁঠাল হয়েছে সেদ্ধ করা, সেহেতু তার হিজানোর দরকার না, যা হিজানোর একবারেই মুই জল দিয়ে হেজাই লইছি, পরে একটু পানি কম দেবো দিয়ে রান্ধে উঠেই খেলাম। হেলেগে দেখেন মুই এখন তার কিন্তু উইডে ছাড়ে না, এখনও বরফটা আছে। আপনার এরকম সংরক্ষণ করে রাখিয়া এরপর খাইতে না, কারণ একবারে তো খাওয়া সম্ভব না, হেলে এরকম করে থইতে পারেন। তাই দেখেন কী কমু, এই তো করলাম করে এখন মুই কিন্তু ভালো করে একটু কষামু ভাই, মুই কিন্তু নুনটা চেক করে লইতে আসি যে নুনটা ঠিক মতন হয়েছে কি না, কারণ নুনটা যদি না হয় এত বোঝেন যে নুনের মজা অন্য কিছু দিয়ে হয় না। এর লেগে মুই একটু নুনটা আবার চেক করে আবার মুই একটু নুন দিয়ে দিলাম। তা আপনারাও এইভাবে একটু চেক করে লইয়েন, কারণ যদি খাওয়ার সময় লবণ কম হয় হেলে কিন্তু মজা লাগে না। এরপর তো মুই এরকম করতে 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 রান্না কষাইয়ে ভালো করে কষাইয়ে এরপর রাঁধতে আসি। আপনারা মনে হয় কষাইয়েই রাঁধতেন, কারণ মুই তো জানি যে কষাইয়ে রাঁধলেই মজা লাগে। তা আপনারাও তো মজা হলেই রাঁধেন, মোরদের তো রান্নার শেখার কিছু নয়, মুই যা যা করি মুই হেয়েই আপনাকে লগে শেয়ার করি। রান্না তো সকলই পারে, তাই না? কোন রাঁধতে পারে না কিনা, সকলই রাঁধতে পারে। তাই যে বেডারাও সুন্দর সুন্দর রাঁধতে পারে, মোর বেডায় ভালো রাঁধতে পারে। তা মুই এক বাড়িতে গেলে মোর বেডা মাঝে মাঝে রাঁধতে, মানে বাড়ি গেলে মোর বাজানের বাড়ি গেলে আইয়ে দেখি কি রাঁধতে বাইরে থইছে, আইয়ে মুই খাই। আইতে তো দেরি হয়েছে, মোর বাজানের বাড়ি তো জানেন আপনারা 3-4 নদী পার হইয়ে এরপর যাওয়া লাগে। আইতে তো অনেকটা দেরি হইয়ে যায়, হের লেগে আইয়ে দেখে রান্না বাড়া হয়ে গেছে। তাই এইভাবেই রান্নাম আর কি। তাই দেখেন জল কিন্তু দিছি হুররা আর বেশি দিই না, কারণ মাংসটা সেদ্ধ করা হের লেগে মুই ডাকিয়ে দিলাম, দিয়ে তো দেখলাম যে উঠলেছি নি, এইবার তো জ্বালাইয়ে উড়েই হেলাইলাম। তাই এইরকম কিন্তু এসর রাঁধতে আপনারা খাইতে রেন, সকলই খাইয়ে দেখতে পারেন যে এসরটা কেমন লাগে। মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল, মুই কিন্তু পেট ভরে ভাত খাইছি, কারণ মোর পেটটা মানে কী কম, আর মুই তো এমনিই মোটা মানুষ, এরপর যদি তরকারি ভালো হয়। কিন্তু আর একটা জিনিস, মুই কিন্তু ভাত বেশি খাই না, মুই এক প্লেটে বাসি ভাত আর লই না, ওই হেদেই মুই তরকারি একটু বেশি খাইছি 2 বেলায়। তাই দেখ এখন একটু মশলা গুঁড়ি আবার একটু দিয়ে দিলাম, দিয়ে উঠেই হেলাইলাম।
আরেকটা কথা কই যে কেউ যদি কাঁঠাল রাঁধতে খান এর আগে অবশ্যই একটা গ্যাস্ট্রিকের ওষুধ খাইয়ে লইবেন, কারণ কাঁঠালে কিন্তু গ্যাস হয়। এর লেগে কাঁচা কাঁঠালও গ্যাস হয়, রান্দা কাঁঠাল মানে পাকা কাঁঠালও গ্যাস হয়। তাই অবশ্যই গ্যাসের ওষুধটা খাইয়ে লইবেন। মোর এখন মনে হয়েছে জানেন, কারণ মই এখন মোর কার্য করলো হঠাৎ করে, এর লেগে মোর এই কথাটা মনে হয়েছে। তা দেন ফাইনালি রান্না হয়ে গেছে, লোকটা অনেক সুন্দর হয়েছে, কষা কষা। তাই কাঁঠালটা ভালোই লাগছে। তো এই পর্যন্ত মোর ভিডিওটা যারা যারা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মোর পাশে থাকার লাগিয়া। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।